এই এটা ধরো না, নানা ঘুমাবে। নানা ঘুমাবে, আমি ধরুম না? নানা ঘুমায়। এটা কি? এটা ছোট। আমি ধরুম না? নানা নানা সুবালো না শোলা, সুবালো না শোলা, সুবালো না শোলা। নানা শরীর ভালো না? না কে কইছে? ফোনে এই যে বাবা বেবে দেখছেন না কেমন? ফোনটা নানা শরীর ভালো না, নানা কইছে শরীর ভালো না। না চলো হইতে তাই আসে না সারা ইংলিশ কথা বুঝেন? ও আচ্ছা ঘুমাই আমার বোন তুমি? আচ্ছা নানা না আমি হেনে ঘুমা, আমি হেনে ঘুমাই, ঘুমিয়ে কান্না দিয়ে। এই তুমি যাও, আমার রুম থেকে যাও, আমার রুম থেকে যাও। না যা আমি হইবা নানা ঘুমা, এই তো তোমার নানা ঘুমাবে, তুমি যাও। এনে ঘুমা। দেয় দিতেছে দেখছেন, ওই যে দিয়ে ঘুমাইতে। হ্যাঁ হ্যাঁ ও খেদাই দিব তোমার নানি, আমার নানার কাছে আমি থাকবো। এ যা আমি কই যামু, কই যামু? আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমেই দেখতে পেলেন যে নানা আর নাতিনের কেমন ভালোবাসা। তো আয়মানকে কিন্তু আমি আরও আগে অনেক ভিডিওতে আর কি দেখিয়েছিলাম, আমার বাসুরের মেয়ের আর কি মেয়ে। তো আমি যেহেতু উকিল দিয়েছি, তো সম্পর্কে আমার নাতিন হয় আর কি। তো কিন্তু আমার আর আমার হাজব্যান্ডের কাছে থাকতে অনেক বেশি ভালোবাসে। বলতে গেলে নানাদের অনেক ভক্ত, নানীদের থেকে নানাদেরকে বেশি ভালোবাসে। তার প্রমাণ তো আপনাদেরকে দেখালাম। অনেক মিশুক স্বভাবের, আর সবার কোলে যায়, সবার কাছে থাকে এমন আর কি। তো এদিক দিয়ে এটা কিন্তু গতকালের আর কি দুপুর থেকে আর কি ব্লগটা শুরু করেছি। বিকেলবেলা হচ্ছে আমার হাজব্যান্ডের এক বন্ধুর বাড়ি থেকে খিচুড়ি পাঠিয়েছিল, মিলাদের খিচুড়ি আর কি। তো মিলাদের খিচুড়ি কিন্তু খেতে অনেক মজা হয়, আমরা আর কি সবাই মিলে খেয়েছি। দুপুরবেলা তো সবাই আর কি খাওয়া দাওয়া শেষ, তো বিকালবেলা আর কি খিচুড়ি আর কি সবাই খেয়েছি। মোট আমরা 11 জন মিলে আর কি এই খিচুড়িগুলা খেয়ে শেষ করেছি। এত মজা হয়েছে। আর এসব খিচুড়ি দেখবেন যে অনুষ্ঠান বাড়ির খিচুড়ি খেতে কিন্তু অনেক মজা হয়। তারপর চলে গেলাম রাতে। রাতে হচ্ছে বাসুরের মেয়ের আর কি ম্যারেজ ডে ছিল। এটা হচ্ছে আয়মানকে যে প্রথমে দেখালাম, আয়মানের আম্মু আমার বাসুরের মেয়ে বলেন, উকিল মেয়ে বলেন। তো ওর হাজব্যান্ড কিন্তু আর কি কোরিয়াতে থাকে। তো প্রতি বছর দেখা গেছে যে ওকে কিন্তু সারপ্রাইজ দেয়, ওকে কিন্তু বলে না যে কি দিবে না দিবে। তো হাজব্যান্ড আর কি ওর জন্য কেক পাঠাইছে, কেক অনেক পছন্দ করে, চকলেট কেক। তারপর মেয়ের জন্য চকলেট, আরও আর কি কাচ্চি বিরিয়ানি। আর কাঁচা ফুলের তোড়াটা কিন্তু সব সময় থাকে, কাঁচা ফুলটাই কিন্তু দেয়। ও তো অনেক খুশি। আর সবাই ওর জন্য দোয়া করবেন। আগামী শনিবার আর কি ওর আর কি বেবি হবে, ডাক্তার আর কি ডেট দিয়েছে, সিজারে আর কি বাচ্চা হবে। তো সবাই ওর জন্য দোয়া করবেন। আর বড় মেয়েটা তো দেখতেই পেলেন যে কত বয়স, বেশি এখন পর্যন্ত কথা ভালো মতো বলতে পারে না, ওর আর কি সেকেন্ড বেবি হবে আর কি। ও আমাকে কিন্তু ছোট মা বলে। তো বিকেলবেলা আমাকে বলে গেছিল যে ছোট মা মনে হয় তোমাদের জামাই কিছু পাঠাবে, শিওর না আর কি। তো রাতে কিন্তু আমরা সবাই মজা করে আর কি কেক খেয়েছি, তারপর কাচ্চি বিরিয়ানি পাঠাইছে। তো আমার হাজব্যান্ড যেহেতু ছিল না, ওনারটা আর কি দিয়ে দিয়েছে। দাঁতে লাগবো।
কেক খাওয়ার পরে আর কি আমার শ্বশুর শাশুড়িকে, তারপর আমার হাজবেন্ডকে, যারা যারা বাকি আছে, দেবরের 2টা মেয়ে ঘুমিয়ে গেছে, তো ওদের আমি খাইতে পারি না। আমরা আসলে কিন্তু সবাই মিলে অনেক আনন্দ করি যে কোনো খাওয়া দাওয়া। আপনারা কিন্তু আগের ভিডিও দেখতে বুঝতে তোমার পারবেন। বাবারে খাওয়াই দাও মেহের আমি আবার দুপুরবেলা পুডিং বানিয়েছি ওর জন্য। পুডিংটা বানিয়ে আবার আর কি ফ্রিজে রেখে দিয়েছি। খাওয়া দাও। ফ্রিজে রাখার পরে আর কি ওকে দিব। আমার বাবা আমি খাওয়াই দিই, ওইখানে তো বেশ অনেকক্ষণ ছিলাম। আমার বাবা আমি খাওয়াই দিই। আর মানে কেক পছন্দ গরমে মেঘলা থাকলে মেঘলার জন্মদিনের কেক বানায় খাওয়া মজা। এই চকলেট আছে আমার চকলেট, হ্যাঁ সব। আমরা যে সবাই মিলে আনন্দ করতেছি বা কেক কাটা হচ্ছে, তো ওর হাজব্যান্ড কিন্তু মোবাইল ফোনে আছে, উনি কিন্তু ভিডিও কলে সব কিছু দেখতেছে আর কি। একজন আর কি প্রবাসী হাজব্যান্ডের আসলে সত্যি অনেক কষ্ট, যে বাচ্চা তারপরে ওয়াইফ সবাইকে রেখে আর কি বিদেশ থাকা আসলেই কষ্ট। এই যে সুন্দর একটা মুহূর্ত ওয়াইফকে আর কি সারপ্রাইজ দিল, এটা সত্যি একটা সুন্দর একটা মুহূর্ত। একজন ওয়াইফ আসলে হাজব্যান্ডের কাছ থেকে এর থেকে বেশি আর কি চায় বলেন। এই ছোট ছোট আনন্দগুলাই কিন্তু আমাদেরকে বেঁচে থাকার উৎসাহ যোগায়। তো ওর তো ম্যারেজ ডে গেল, আর 7 তারিখ হচ্ছে আমার ছেলের জন্মদিন, তারপর 8 তারিখ হচ্ছে ওর ছোট বোনের আবার জন্মদিন, মানে আর কি আমার বাসুরের মেয়ের আর আমার ছেলের একদিন আগে পরে আর কি জন্মদিন। 7 তারিখ হচ্ছে আমার ছেলের জন্মদিন আর 8 তারিখ হচ্ছে আমার বাসুরের মেয়ের জন্মদিন। তো আগামীকাল আর কি প্ল্যান আছে সুন্দর করে ছোটোখাটোভাবে আর কি একটু আয়োজন করব। আয়োজন বলতে যে কেক বানানো, পুডিং বানানো, এসব আর কি। তো এটা হচ্ছে সকালবেলার ভিডিও। তো রাতে কিন্তু পুডিংটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সরি রাতে না, দুপুরবেলা। আর পরের দিন সকালবেলা আর কি পুডিংটা আর কি দেখলাম। তো এই একটা সময় পরীক্ষার আগে যেমন মনে হয় যে কেমন জানি লাগে, তো পুডিং কেক এসব কিছু বানানোর আগে মনে হয় আল্লাহ কেমন জানি হয়, কেমন জানি হয়। তো পুডিংটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কিন্তু ক্যারামেলটা একটু কম হয়েছে, ক্যারামেলের কালারটা, কিন্তু খেতে অনেক মজা হয়েছে। তো আমি পুডিংটা আর কি আমার বাসুরের ঘরে দিয়ে আসলাম, আর কেটে আর কি আমরা 3-4 পিস আর কি ঘরে নিয়ে আসছি, আর বাকিটা ওদের ঘরে দিয়ে আসছে, ওরা আর কি খেয়েছে। তারপর সকালবেলা আর কি সবজি বাজার নিয়ে আসছিল আমার হাজব্যান্ড। আজকে তো ভিডিও অনেক বড় হয়ে গেছে, দেখা গেছে যে সবগুলা দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এদিক দিয়ে নাস্তা বানানো আর দেখালাম না আপনাদেরকে। এদিক দিয়ে যে বাজার পাঠাইছে, আমার হাজব্যান্ডের বাজার করা মানে ফুলকপি থাকবেই। তো আমার সব ভিডিওতে দেখবেন যতবার আর কি সবজি বাজার করে, সব বাজারের মধ্যে কিন্তু ফুলকপিটা থাকবেই। এই শীতের সিজনে আর কি সব সময় ফুলকপি, শোল মাছ, শিং মাছ, এই 3টা জিনিস থাকেই। তো আমি সবজিগুলো নামিয়ে তারপর আমার শাশুড়িকে আর কি দিয়ে আসছিলাম। এই যে ধনিয়া পাতা, কাঁচামরিচ আর পালং শাক, ফুলকপি, সিম এগুলো আর কি পাঠিয়েছে। তো শাক, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর কি আমার শাশুড়ির কাছে দিয়ে আসছি, উনি আর কি বেছে দিবে। তো সবসময় উনি আর কি আমাকে যেরকম ধনিয়া পাতা, কাঁচামরিচ যেগুলো আর কি উনি করতে পারে ওইগুলো আর কি আমাকে করে দেয়। আসলে শ্বশুর শাশুড়ি থাকার অনেক আর কি ভালো, একটা ঘরের মধ্যে থাকা যে কত উপকার, শুধু কাজ করার ক্ষেত্রে না, একটা মানুষ ঘরে থাকলে দেখা গেছে যে কোনো জায়গায় গেলে কিন্তু আমরা নিশ্চিন্তে থাকতে পারি। তো আমি দোয়া করি আল্লাহ ওনাকে অনেক হায়াত দান করুক। আর এদিক দিয়ে গতকালকে রাতে আমার হাজব্যান্ডকে যে কাচ্চি বিরিয়ানি দিল, তো ওইটা আর কি আমার হাজব্যান্ডকে এখন আর কি গরম করে দিব ওভেনে। কথা বলতে বলতে একটা কথা তো বলতে ভুলেই গেছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর আজকের ভিডিওটা একটু বড় হয়েছে, সবাই প্লিজ একটু কষ্ট করে দেখে নেবেন, সবার কাছে অনুরোধ রইল। তো এদিক দিয়ে কিন্তু সবগুলো আর কি বেছে নেওয়া হয়ে গেছে, এখন আর কি প্যাকেট করে আর কি ফ্রিজে রেখে দেবো। তো আজকে রান্নাবান্না কিছু আর শেয়ার করলাম না, দেখা গেছে যে এগুলো শেয়ার করতে গেলে ভিডিও আরও লম্বা হয়ে যাবে, ওইটা আর কি আগামীকাল আবার আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।